তো জাতীয় মেধায় প্রথম শান্ত আমাদের প্রি মেডিকেল ব্যাচের স্টুডেন্ট। আমাদের প্রি মেডিকেল থেকে লম্বা সময় আমাদের সাথে যুক্ত ছিল শান্ত। তো শান্ত, ফার্স্ট হইলে কেমন লাগতেছে বল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া। এতজন স্টুডেন্টের মধ্যে এত মানুষ প্রিপারেশন নিয়েছে, এর মধ্যে প্রথম হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া, অনেক ভালো লাগছে। আচ্ছা, তো রেজাল্ট যখন দিছে, তারপর ফার্স্ট যখন এই রেজাল্টটা জানলি, মানে তুই কি আগেই গেস করতে পারছিলি যে ফার্স্ট হবি বা কিছু? আমি তো কোচিং এর সাথে প্রায় 7-8টা কোচিং এর সাথে মিলাইছি। তো আমি দেখি যে কারেক্ট হিসাব যদি বলি যে 91, 92, 93 এরকম আসছে। আমি এরকম গেস করতেছিলাম, আমি আবার গেস করতেছিলাম যে সর্বোচ্চই আসবে এরকম, মানে কোশ্চেন তো আমি দেখে আমার মনে হচ্ছে এটা উত্তর, তো আমি মনে হচ্ছে 93টাই কারেক্ট হইতে পারে। তো 93 হলে তো 91.25 আসে। আসলে অনেক সময় বলে যে 5-6 নাম্বার কম আসে, কমে যায়। এরকম আমার ক্ষেত্রে হয় না, এবার হয়তো হয়, কিন্তু আমি 93 হিসাব করছি প্লাস নেগেটিভ, যেহেতু 100 টাকা আইছে, নেগেটিভ মানে 1.75 এরকম। তা আমি যা গেস করছি একেবারে মানে সমানই আসছে আর কি। দেখ, এটা সবচেয়ে ভালো ব্যাপার যে প্রতিবারই আমরা শুনি যে নাম্বার কমে যাচ্ছে এবং পোলাপান ভয়ও পায়। এবং এবছরও কেউ কেউ এসে বলছে, কিন্তু এবছর আমার ধারণা যে আসলে নাম্বারে তেমন হেরফের হয় নাই এবছর। আমার ক্ষেত্রে যেহেতু হয় নাই, মানে হওয়ার চান্স তো খুবই কম আসলে। তো এই যে ফার্স্ট হওয়ার পর আঙ্কেল আন্টি, যদিও আমরা আঙ্কেলের সাথে একটু কথা বলবো, তো আঙ্কেল আন্টিকে ফোন দেওয়ার পর আঙ্কেল আন্টির অনুভূতি কেমন ছিল এটা বল। আসলে আমি শুধু ফোন দিয়ে জানাইছি যে আব্বু আম্মু আমি মেডিকেলে প্রথম হয়েছি, তারপরে আর কিছু বলতে পারি না। আমি মানে আর কিছু বলার মতো, আমি যে বলবো আর কিছু যে অন্য কিছু বলার মতো সুযোগ ছিল না, তারাও যে আমার কিছু বলবো ওটা এটাও সুযোগ ছিল না, এরকম একটা পরিস্থিতি ছিল। আচ্ছা, তো তুই আমাদের ক্লাস করছিলি, মিমাপুর ক্লাস করছিস? জিকে ক্লাস করছি, আর নিশাদ ইংরেজি যে ক্লাস ছিল ওইটা ক্লাস করছিস। আর কার ক্লাস করছিস? জীবন ভাইয়া, জিৎ ভাইয়া? তরঙ্গ ক্লাসটা করছি। জীবন ভাইয়ের তরঙ্গ ক্লাস করছিস। জিৎ ভাইয়ের ক্লাস করা হয়েছে? ওই যে লাস্টের দিন মনে হয় আমি যেদিন লাস্ট পরীক্ষা, তো ওই দিন আমি তো কোয়েশ্চেনগুলো দেখার জন্য, যে কোয়েশ্চেন না, যে মেডিকেলের যে ওএমআর শিট এটা কিভাবে ফিল আপ করতে হয়, এসব দেখতে দেখতে হঠাৎ করে মেডিকেল যে ম্যাথগুলা, এই ম্যাথের যে ক্লাসগুলো আছে ওইগুলো দেখছিলাম। ওই ক্লাসগুলো থেকে আমার মনে হয় যে ম্যাথ আসছে, কমন আসছে মোটামুটি। ম্যাথ তো খুব একটা বেশি আসে নাই, ওই ক্লাসগুলো থেকে কমন আসছে। তাহলে মোটামুটি তুই সবার ক্লাসই করছিস? জীবন ভাইয়া, নিশাত আপু, মিম আপু, জিৎ ভাইয়া, আমার ক্লাস করা হয়েছে? আপনার কর্মমুখী রসায়ন যে ক্লাস ওইটা করা হয়েছে। আচ্ছা, যাক শান্ত, অনেক অনেক খুশি। এবং তোর জন্য আসলে একটাই পরামর্শ, সেটা হচ্ছে এটা আসলে এই যে ফার্স্ট হইলি, এটা কিন্তু আসলে লম্বা টাইম এটা থাকবে না। তুই ক্লাস শুরুর পরে দেখবি যে সবাই আসলে সমান, সবাই ডিএমসিতে চলে আসছে। তখন আসলে প্ল্যানটা থাকবে যে এই যে রেজাল্ট, এই রেজাল্টের যে ধারাবাহিকতা, এটা আসলে মেডিকেলের যে কার্ড, টার্ম, প্রফ বা ফিউচারে লাইফে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এবং সেই দোয়া তোর জন্য থাকলো। তো ফিউচারে আসলে কি প্ল্যান, যে ফিউচারে কি ডাক্তার হইতে চাস বা কোনো স্বপ্ন আছে কিনা এটা বল। আসলে ডাক্তার হব প্রথম, এটাই স্বপ্ন ছিল। কোন বিষয়ে এটা খুব একটা না, তবে মানে ক্যান্সার অনকোলজি যে বিষয়টা আমার কাছে ভালো লাগতো। তো যদি সুযোগ হয়, আল্লাহ যদি চাই, তো অনকোলজিস্ট হওয়ার জন্য চেষ্টা করবো। না, অনেক অনেক দোয়া, এবং তোর জন্য এই দোয়াটা থাকলো যে অনকোলজিস্ট যেন হইতে পারিস। তো এই যে বিশাল একটা ছুটি পেয়ে গেলি, মনে হয় ক্লাস শুরু হইতে ভালোই দেরি আছে। তো কারণ নির্বাচনের আগে ক্লাস শুরুর কোনো রকম সম্ভাবনা নাই। তো এই যে বিশাল একটা ছুটি, তো কিভাবে ছুটি কাটানোর প্ল্যান করতেছিস? ছুটি শুধু ঘুরবো আর কি, বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ডরা আছে, শুধু ঘুরবো। যতদিনই সময় আসে, 3 মাস 2 মাস, পড়ালেখা তো নাই টাইম। তা আমি চাই, আমার মনে হয় যে লাস্ট একটা টাইম যে আমি একটা ফ্রি টাইম পাইতেছি, তো সর্বোচ্চ ঘুরবো, খেলাধুলা করবো, যতটুকু পারা যায় এনজয় করার করবো। যাক শান্ত, তোর জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।